হ্যাঁ এভরিওয়ান, সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ধামাকা বড় একটা ব্লগ। আমি যাব আজকে একটা জায়গায়, তো তোমাদের সাথে সেটাই শেয়ার করব, যেহেতু এতদিন শেয়ার করতে পারিনি অনেক কিছু ভিডিও। আর তোমরা প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। আর এই যে আমার ড্রেস যেটা আমি পরবো, আমি শাড়িটা পরবো। এই শাড়িটা পাড়টা কেমন তোমাদের লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে, কারণ এই পাড়টা খুবই সুন্দর। মানে খুবই, মানে শাড়িটা যেমন ভারী আছে, পাড়টা দিক দিয়ে আর পরলে খুবই সুন্দর লাগবে। তো তোমরা বলবে অবশ্যই, ঠিক আছে, আমার কেমন লাগছে। তো চলো আমি শাড়িটা পরে আসি, দিয়ে আবার তোমাদের সাথে আসছি। এই যে শাড়ি পরে চলে এলাম, কেমন লাগছে আমাকে বলো। আর এই জুয়েলারিগুলো আমার সব, মানে শাড়িটার সাথে কি মানিয়েছে কি না আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমি এই শাড়িটা পরেছিলাম আর এই জুয়েলারিগুলো পরেছিলাম, আমার যেহেতু বিয়ের জুয়েলারি এগুলো। তো এগুলো পরে চলে গেলাম। এই যে মাসি শাশুড়ি আর আমি এসেছি বিয়ে বাড়ি, মামা শ্বশুরের বিয়ে। এই যে মামি শাশুড়ি আর মামা শ্বশুর, তো ওদের বিয়েতে এসেছি। তো চলো একটু ঘুরে নিই। এই যে একটুখানি, মানে ওপরটা, মানে ওপরে রুমগুলো দেখতে গেছিলাম, আমার দিদা শাশুড়ি নিয়ে গেছিলো দেখতে। তো এই যে উপরে রুমগুলো এসে আমি একটু দেখলাম। তারপরে ওই যে আর একটা, দাঁড়াও, ওই হ্যাঁ ইয়ে ঠাকুর ঘর আছে, ওই ঠাকুর ঘরটাও দেখলাম। সবাই প্রণাম করে নিও। আর এই যে ব্যালকনি, আমার খুবই জায়গাটা পছন্দ হয়েছে, কি সুন্দর সাজিয়েছে দেখো, খুব সুন্দর সাজিয়েছে। এই যে আমার বর ফুচকা খেতে চলে এসেছে, আমিও ফুচকা খেয়েছি, তো ও খাচ্ছে। আর এই যে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আমার বর ফুচকা খাচ্ছে, বুঝলে, আমার তো খাওয়া হয়ে গেছে, ও খাচ্ছে। তো আমি কি করব, আমি চুপচাপ দাঁড়িয়ে আছি। আর আমি একটুখানি চলে গেলাম ভেজ পকোড়া খেতে। তো এই যে পকোড়া খেয়ে নিলাম। তো বসে বসে একটুখানি বসলাম, যেহেতু আমার হাজব্যান্ড একটু সবার সাথে গল্প করছে, তো আমি একটুখানি বসেছি। তো বসতে বসতে আমি একটু বাজনা শুনে নিলাম, আমার খুবই ভালো লাগে। এই তো বসে বসে একটু শুনে নিলাম, আর সবাই আস্তে আস্তে ফাঁকা হয়ে গেল। তো এই যে আমরাও এবার একটুখানি সবার সাথে, আমিও গল্প করছি, আমার সাথে সবাই গল্প করছে। কি করব, তাই না? বিয়ে বাড়িতে গেলে তো সবারই সাথে ভালোভাবেই কথা বলতে হয়, আরও সবার সাথে পরিচয় হয়। তো চলে গেলাম খেতে। এই যে আমার বর, আমি আর একজনকে দেখাবো, একটু ওয়েট করো। এই যে আমার দেওর, সাদা রঙের যে জামাটা পরে আছে ওটা আমার দেওর, পাশেরটা বন্ধু। আর এই যে মেনু কার্ড দেখিয়ে দিলাম, তোমরা দেখে নাও কি কি খেয়েছি আজকে। এই যে স্যালাড, সস, ভেজিটেবিল, আরও কিছু খেয়েছি, তোমরা দেখতে পাবে। নান আছে, আমি একটু ভেজিটেবিলটা খাচ্ছিলাম, তা করতে করতে দেখলাম চানা পনির চলে এলো। তো ওইটা দিয়ে, ওইটা আমি খাইনি ঠিক, হ্যাঁ খেয়েছি, আবার মানে অর্ধেক খেয়েছি, না খাওয়ার এরকম একটা ব্যাপার। তো ও খাচ্ছে, আমি নিয়ে নিলাম রাইস আর পমপ্লেট, ওইটা দিয়ে মানে খেয়ে নেবো। আমি পমপ্লেটটা খাইনি, আমি শুধু রাইস আর চানা পনিরটা দিয়ে খেয়েছি। আর ওই যে ঝুড়ি আলু ভাজা চলে এলো, ঝুড়ি আলু ভাজাটা চলে এলো। তারপরে চলে এলো ডাল ভাত। এই ঝুড়ি আলু ভাজা দিয়ে ডাল ভাত দিয়ে হেভি লাগে, ভীষণ ভালো লাগে খেতে, আমার খুবই প্রিয়। আর এই যে চিংড়ি পটল চলে এলো, চিংড়ি পটল দিয়ে আমিও খেয়ে নিলাম। আর এই যে মাছটা দিয়ে খেয়ে নিলাম, লাস্টে চাটনি পাঁপড় রসগোল্লা নিয়ে নি, ব্যাস ওইটুকুনি দিয়ে খেয়ে লাস্টে আইসক্রিম খেয়ে ব্যাস বাড়ির পথে রওনা দিলাম। বাড়ির পথে রওনা দিলাম আর তোমাদের সাথে কিছু ছবি শেয়ার করলাম। টাটা, বাই বাই। এই ছবিগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমিও ভালো থাকবো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমার ব্লগ দেখো। টাটা, বাই বাই, এইটুকুনি। আবার আসছি নতুন একটা ব্লগ নিয়ে।